আজকে আপনাদেরকে একটি গল্প বলবো রামপ্রসাদ বাবুর। রামপ্রসাদ বাবুর বাগানে এবার আম ধরেছিল প্রচুর পরিমাণে। এই গাছ ভর্তি আম দেখে তিনি খুবই খুশি। রামপ্রসাদ বাবু সকালে উঠে বাগানে গিয়ে তিনি স্বপ্ন দেখতেন এবার আম ভালো দামে বিক্রি হবে, ছেলের পড়ার খরচ উঠবে, বাড়িতে একটু অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। কিন্তু একদিন সকালে বাগানে গিয়ে তিনি থমকে গেলেন। আমের নিচের দিকটা একটু একটু করে যেন কালো হয়ে যাচ্ছে। প্রথমে একটা গাছে, তারপর দুটো গাছে, তারপর সারা বাগান জুড়ে সেই ভয়ঙ্কর কালো ছোপ। তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন। যেই আম কয়েক মাস আগে বা কয়েক দিন আগে সবুজ ছিল, সেই আম এখন কালো ছোপে পরিণত হয়েছে। রামপ্রসাদবাবু বুঝতে পারলেন না হঠাৎ কেন এমন হলো। রামপ্রসাদবাবু ডাকে পাড়ার কিছু লোক এলো। কেউ বললেন পোকা, কেউ বললেন ছত্রাক, এই কারণেই হয়েছে। কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারলেন না। শেষমেশ সেই বছর তার প্রায় 60% আম বাজারে বিক্রি হলো না। সত্যিই যেই আম নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই আম তার স্বপ্ন ভেঙে দিল। কৃষক বন্ধুরা, এই গল্প থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। যদি আপনাদের বাড়িতেও আম গাছ থাকে, তাহলে আমের মধ্যে কালো দাগ অথবা ছোপ এমন কিছু নিশ্চয়ই দেখেছেন। যদি দেখে থাকেন অথবা নাও দেখে থাকেন, তাহলেও কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এটি ভবিষ্যতে কাজে লাগবে। আমের মধ্যে কালো দাগটি আসলে কী রোগ, এটা কি আপনি জানেন? দেখুন, এই রোগের নাম হচ্ছে ব্ল্যাক টিপ, বা আমাদের দেশে যাকে বলা হয় কয়েলিয়া রোগ। নামটা শুনলেই বোঝা যায় এটা আমের গায়ে কয়লার মতো কালো করে দেয়। কিন্তু এই রোগ কোনো পোকা বা ছত্রাক থেকে আসে না। এর পেছনে আছে একটা অদৃশ্য শত্রু, অর্থাৎ বিষাক্ত ধোঁয়া। আমাদের গ্রামের আশেপাশে যে ইটভাটাগুলো আছে, সেগুলো থেকে প্রতিদিন বের হয় সালফার ডাই অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কার্বন মনোঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস। এই গ্যাস বাতাসে মিশে আপনার বাগানে ঢুকে পড়ে, আর ছোট ছোট আমের নরম কোষগুলো এই গ্যাসের ছোঁয়ায় ধীরে ধীরে মরে যেতে শুরু করে। ফলে আমের নিচের অংশ প্রথমে হলুদ হয়, তারপরে বাদামি হয়, তারপর সম্পূর্ণ কালোই হয়ে যায়। আর এক সময় সেই আম সময়ের আগেই কিন্তু গাছ থেকে ঝরে পড়ে। যদি আপনার বাগানের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা থাকে, তাহলে আপনার ফসলের ঝুঁকি সবচেয়ে বেশি। আশা করি বুঝতে পারছেন আম কেন কালো হয়ে যায়। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে আমগুলোকে কালো দাগ অথবা কালো ছোপের হাত থেকে বাঁচাবো? যদি আম গাছে বোরেক্স বা বোরন স্প্রে করেন, তাহলে আমকে কালো দাগ থেকে রক্ষা করা যায়। যখন আমের ফল মটরশুঁটির দানার মতো ছোট হবে, ঠিক তখন থেকে স্প্রে করতে শুরু করবেন বোরেক্স বা বোরন। মাত্র 10 লিটার জলে, অর্থাৎ 10 লিটার পরিষ্কার জলে 60 গ্রাম বোরেক্স মিশিয়ে পুরো গাছে ভালো করে স্প্রে করুন। যদি রোগের প্রভাব বেশি দেখা যায়, তাহলে কিন্তু 15 দিন পর আবার স্প্রে করবেন। সত্যি বলতে, শুধু যদি স্প্রে করে এর সমাধান করতে চান, পারবেন, অবশ্যই সমাধান হবে, তবে এটা দীর্ঘ সময়ের জন্য সমাধান নয়। যদি সম্ভব হয় এই স্টেপগুলি মেনে চলুন। প্রথমত, যদি আম বাগানের কাছেই কোনো ইটভাটা থাকে, তাহলে ভাটার মালিকের সাথে কথা বলুন, তাদের চিমনির উচ্চতা বাড়াতে বলুন, যাতে ধোঁয়া সরাসরি বাগানে না আসে। দ্বিতীয়ত, যেসব আমে ইতিমধ্যে কালো দাগ পড়েছে, সেগুলো গাছ থেকে তুলে ফেলে দূরে মাটিতে পুঁতে দিন বা পুড়িয়ে নষ্ট করুন। এই আমগুলো যদি আপনি গাছে রেখে দেন, তাহলে বাকি কিন্তু আমেও ছড়িয়ে পড়বে। তৃতীয়ত, বাগানে নিয়মিত জল দিন এবং পরিষ্কার রাখুন। একটা সুস্থ পরিবেশ পেলে গাছের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যায়। এই স্টেপগুলি গ্রহণ করলে আমের মধ্যে কোনো কালো দাগ আসবে না। বন্ধুরা, এই রকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্যটা হয়তো কারো সারা বছরের পরিশ্রম বাঁচিয়ে দিতে পারে। এবার জানবো কৃষক বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি কী শিখলেন এবং কীভাবে উপকৃত হবেন। আমের কালো দাগের আসল কারণ কী, এবং এটা কোনো পোকা বা ছত্রাকের রোগ নয়, বরং পরিবেশ দূষণের সরাসরি প্রভাব। এটা জানা থাকলে ফুল ওষুধে কিন্তু আপনার টাকা নষ্ট হবে না। মাত্র 60 গ্রাম বোরেক্স আর 10 লিটার জলের সহজ মিশ্রণে আপনি আপনার বাগান রক্ষা করতে পারবেন। এই একটি পদ্ধতি বিঘা প্রতি হাজার হাজার টাকার ক্ষতি আপনার আটকে দেবে। সঠিক সময় স্প্রে করলে আমের গুণগত মান ভালো থাকবে এবং ভালো দাম পাবেন, ক্রেতা হারাবেন না। সংক্ষেপে বলতে গেলে, এই একটি ভিডিও আপনাকে শেখাচ্ছে কিভাবে চাষের ক্ষতি কমিয়ে মুনাফা বাড়াবেন এবং নিজের ফসলকে রক্ষা করবেন।
একজন সচেতন কৃষকই পারেন নিজের ভবিষ্যৎ নিজে গড়তে। প্রথমে রামপ্রসাদ বাবুর গল্প দিয়েই শুরু করেছিলাম। পরের বছর তিনি কিন্তু হাল ছাড়েননি। সঠিক তথ্য জেনে সময় মতো বোরেক্স স্প্রে করে তিনি তার আম বাগানকে আবার সবুজ করে তুলেছিলেন। সেই বছর তার আম বাজারে বিক্রি হয়েছিল এবং তিনি ভালো দামও পেয়েছিলেন। কৃষক বন্ধুরা, আপনিও পারবেন। জমি আপনার, গাছও আপনার, পরিশ্রমও আপনার। শুধু দরকার সঠিক তথ্য আর সঠিক সময় সঠিক পদক্ষেপ। দেখুন, আধুনিক কৃষি মানে শুধু বেশি ফলানো নয়, আধুনিক কৃষি মানে সঠিক জ্ঞান এবং সঠিক সময় নেওয়া পদক্ষেপ। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। চ্যানেলে প্রতিদিন এরকম কাজের কৃষি তথ্য পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন যাতে কোনো ভিডিও মিস না হয়। ধন্যবাদ।